হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি ফুল হ্যান্ড ওয়ার্কস নিয়ে এসেছি আর চকলেট ওয়ার্কস নিয়ে এসেছি। ফুল হ্যান্ড ওয়ার্কস করতে গেলে কি করে করতে হবে, কি করে তাড়াতাড়ি করতে হবে, সেই বিষয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। ফুল হ্যান্ড ওয়ার্কস করতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে হাতে কিছু লাগানো আছে কি না। কোনো কিছু ক্রিম, জেল এইসব ধরনের যদি লাগানো থাকে তাহলে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু দিয়ে। শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেওয়ার পর ভালো করে ড্রাই করে নিতে হবে। ড্রাই করার পর আমাকে আরও ড্রাই করার জন্য পাউডার লাগিয়ে নিতে হবে ভালো করে। তারপরেই কিন্তু আমরা জেল লাগাতে পারবো, মানে ওয়াক্সিং জেল লাগাতে পারবো। আর জেল লাগানোর পরে স্টিপ দিয়ে যখন তুলবো, স্টিপটা কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি প্রথমে বলে নিই। স্টিপটা আমরা যেদিকে অমসৃণ থাকবে সেদিক দিয়ে কিন্তু তুলতে হবে, মানে নর্মাল ওয়াক্সের ক্ষেত্রে সেইভাবেই কিন্তু তুলতে হবে। আর যদি রিকাভার লাগা হয় তাহলে কিন্তু যেদিকে মসৃণ থাকে সেদিক দিয়েই তুলতে হবে। চলো তাহলে পাউডার লাগানোর পরে কি করে হেয়ারটাকে তুলবো সেটা আগে বলি। পাউডার লাগানোর পরে যেদিকে দেখবে হেয়ারটা যাচ্ছে, মানে যেদিকে গ্রোথটা উঠছে সেই অনুযায়ী কিন্তু জেলটা লাগাতে হবে। মানে উপরের দিকে মুখ করা থাকলে সেইভাবে জেলের উপর অ্যাপ্লাই করতে হবে, তার উল্টোর দিকে কিন্তু তুলে ফেলতে হবে স্টিপ দিয়ে। দেখতেই পেয়েছো আমি কিন্তু জেলটা অ্যাপ্লাই করেছি উপর দিক দিয়ে। উপর দিকে হেয়ারগুলো কিন্তু উপর দিকে মুখ করা থাকে, তাই আমি নিচ দিয়ে উপর দিকে জেলটা লাগিয়েছি। তারপরে কিন্তু স্টিপটা তুলে দিয়েছি, আর তার উপরে খানিকটা অংশ যাওয়ার পরে কিন্তু আবার নিচের দিকে মুখ করা থাকে হেয়ার, সেটা একটুখানি খেয়াল করলেই দেখতে পাবে। সেই অনুযায়ী কিন্তু আমি আবার নিচের দিকে হেয়ারে যখন জেলটা লাগিয়েছি উপর থেকে নিচের দিকে কিন্তু জেলটা লাগিয়েছি, সেইভাবেই কিন্তু পুরো হেয়ারটাকেই আমি করে ফেলেছি। তারপরেই কিন্তু তার উল্টো দিকে স্টিপ দিয়ে আমি হেয়ারটাকে তুলে ফেলেছি। দেখতেই পাচ্ছ তোমরা। যদি এইভাবে না করা যায় তাহলে কিন্তু হেয়ারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তুমি যেই দিকে জেলটা লাগাচ্ছ সেই দিক দিয়েই যদি তুমি স্টিপটা দিয়ে হেয়ারটা তোলো তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা উঠবে না, হেয়ারটা ভেঙে ভেঙে যাবে। আমার কথা অনুযায়ী একটুখানি কাজ করলে বা হেয়ারটা তুললে দেখতে হবে খুব তাড়াতাড়ি হেয়ারটা উঠে যাচ্ছে, বা খুব পরিষ্কার করেও হেয়ারটা উঠে যাচ্ছে, ভেঙে ভেঙে থাকছে না। তো আমি একবারে বেশ খানিকটা জায়গায় জেলটা লাগিয়ে নিই, তাতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস হচ্ছে কোথাও ছেড়ে গেল হেয়ার এরকম থাকে না। আমি যেইভাবে করি সেইভাবেই কিন্তু 2 থেকে 3 বারের মধ্যেই কিন্তু আমার হাতটা প্রায় শেষ হয়ে যায়। যদি অল্প অল্প করে করো তাহলে কিন্তু টাইমটা বেশি লাগবে। আমি অল্প অল্প করে করি, সেটা হচ্ছে ভালো করে জেলটা লাগিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে স্টিপ দিয়ে তুলি। আমি কিন্তু বেশি জায়গা নিয়ে কিন্তু স্টিপ দিয়ে তুলি না, কারণ তোলার সময় যদি অল্প অল্প করে জায়গা নিয়ে তোলা যায় তাহলে কিন্তু কম লাগে। দেখো কথা বলতে বলতে আমার উপরের দিকে হেয়ারটা তোলা হয়ে গেছে। এবার আমি নিচের দিকে হাতের হেয়ারের দিকে ধরেছি। হাতের সামনের দিকে হেয়ারটা তুলতে গেলে একটু কষ্ট করে দেখতে হবে যে হেয়ারটা কিন্তু পুরো নিচের দিকে সমানে যায় না, একটু ট্যাচা করে যায়। যেখানটা ট্যাচা করে যায় সেখানটা কিন্তু আমরা ট্যাচা করেই জেলটা লাগাবো, আর ট্যাচা করেই কিন্তু আমরা স্টিপ দিয়ে তুলবো। যদি সোজাভাবে তোলো সেখানেও আমি বলবো ভেঙে ভেঙে যাবে, পরিষ্কার করে উঠবে না। 2 থেকে 3 বার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি যেইভাবে করছি সেইভাবে
করতে গেলে দেখতেই পাচ্ছ তোমরা একবারের বেশি কিন্তু করতে লাগছে না। আর যেখানে যেখানে ছুটে যাচ্ছে সেখানেই অল্প অল্প করে লাগিয়ে নেওয়ার যদি থাকে লাগিয়ে নিয়ে কিন্তু স্টিপতে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে আমার কিন্তু পুরোপুরি এক হাতে হেয়ার তোলা হয়ে গেছে। আমি আর একদিকে হেয়ারটা তুলছি। একইভাবেই কিন্তু তুলতে হবে। উপরের দিকে কিন্তু হেয়ারটা উপরের দিকে যাচ্ছে বলে আমি উপর দিকে মুখ করে লাগিয়েছি জেলটাকে, আর নিচের দিকে মুখ করে কিন্তু আমি হেয়ারটাকে তুলে ফেলছি। আবার উপরের দিকে খানিকটা অংশ নিচে যে জায়গাটা আছে সেখানে কিন্তু হেয়ারটা আবার নিচের দিকে মুখ করা আছে বলে আমি আবার নিচের দিকে মুখ করে লাগিয়েছি আর উপর দিকে তুলে ফেলেছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ খানিকটা জায়গায় জেলটা লাগিয়ে দিয়েছি একবারে। লাগানোর পরে আমি অল্প অল্প করেই তুলছি, আমি কিন্তু বেশি বেশি করে তুলছি না। আমি যেইভাবে কাজটা করি আমার ক্লায়েন্টের কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আরেকটা কথা মাথায় রাখবে, কোনোই জায়গা বা কোনো এর সামনের দিকে অংশটাতে একটু সাবধানে করার চেষ্টা করবে, কারণ ওইখানটা কিন্তু তোমাদের একটু সেন্সিটিভ থাকে, মানে ক্লায়েন্টের একটু সেন্সিটিভ থাকে, সেই জন্য সেখানে খুব সাবধানে একটুখানি তুলবে। যদি ওইখানটা একবারে তুলে নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ক্লায়েন্টের খুব লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সেই জায়গাগুলো একটু আস্তে আস্তে করার চেষ্টা করবে। দেখো আমার উপর দিকে করা হয়ে গেছে, এবার আমি নিচের দিকে করছি। নিচের দিকেও কিন্তু একটু আগের হাতটা যেরকম করে করেছি এই হাতটাও সেরকম করেই করব, মানে একটু ট্যাচা করে লাগাবো, কারণ হেয়ারটা কিন্তু ট্যাচা করেই উঠে। একটু ভালো করে দেখবে, তোমরা খেয়াল করবে, আমি যেরকম করে বলছি সেরকম করে করার চেষ্টা করবে। একটু ট্যাচা করে করলে হেয়ারটা ট্যাচা করে যাচ্ছে বলে ট্যাচা করে করলে তার উল্টো দিকে যদি ট্যাচা করে তোলা হয় তাহলে কিন্তু পরিষ্কারভাবে উঠে যায়, ভেঙে ভেঙে থাকে না। বারবার আমি কিন্তু একটা কথাই বলছি, ভেঙে ভেঙে থাকে না, পরিষ্কারভাবে উঠে যায়। এখন তো ভালো গরমকাল পড়ে গেছে, গরমকালে তো ট্যান ভালোই হয়, সেই জন্য আমি সবাইকে ক্লায়েন্টদের বলি চকলেট ওয়াক্স করতে, কারণ নর্মালের মধ্যে চকলেট ওয়াক্সটা করলে ট্যানটা পুরোপুরি উঠে যায়। তো নর্মাল হানি ওয়াক্স করলে কিন্তু সেই ট্যানটা ওঠে না। সেই জন্য আমার কাছে আমি বেশিরভাগ চকলেট ওয়াক্সটাই রাখি বা চকলেট ওয়াক্সটাই করি নর্মালের ক্ষেত্রে। হাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু হাতের পাতার আঙ্গুলগুলোও কিন্তু করে ফেলবে, কারণ আঙ্গুলগুলোর মধ্যেও কিন্তু হেয়ার থেকে থাকে, সেইগুলোও কিন্তু আস্তে আস্তে করে পুরো ভালোভাবে লাগিয়ে আস্তে আস্তে করে তুলবে, কারণ আঙ্গুলের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা রাখতে হয়, কারণ আঙ্গুলে স্কিনে লেগে যায়। আর যেখানে যেখানে দেখবে যে একটু ঢিলা হয়ে আছে সেখানে একটু চেপে ধরে রাখার চেষ্টা করবে, চেপে হেয়ারটা তোলার চেষ্টা করবে, তাতে ক্লায়েন্টের কম লাগবে। আজকে আমি চকলেট ওয়াক্স করছি বলে করা হয়ে যাওয়ার পরে আমি নর্মাল জল দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি জেল লাগিয়ে দেবো। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটার সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।